প্রেমে ব্যর্থ হয়ে শুরু করেছিলেন চিঠি লেখা। সেই চিঠিতেই তুলে ধরছিলেন মনের সব কথা। আর সেই চিঠি লিখতে লিখতে এতটাই বড় হয়ে যায় যা গড়ে ফেলেছে একটি বিশ্ব রেকর্ড। ৩২৭ ফুটের চিঠি তিনি লিখে ফেলেছিলেন। ২০০০ সালে আসানসোলের বার্নপুর রোডের বাসিন্দা অনুপম ঘোষাল এই চিঠি লেখা শুরু করেন। চিঠি লেখা শেষ করতেই প্রায় ৪ মাস লেগে যায়। আর ৪ মাস পরে দেখা যায় ওই চিঠি প্রায় ৩২৭ ফুট লম্বা হয়ে গিয়েছে। কিন্তু এখন সমস্যা দেখা দিয়েছে অন্য। এই চিঠি সংরক্ষণ করে রাখাই সমস্যা হয়েছে অনুপম বাবুর কাছে। এই চিঠিটা বললাম তো ৩২৭ ফিট লম্বা। ৩ মাস সময় লেগেছিল। ২০০০ সালের জানুয়ারি মাস থেকে লিখতে শুরু করি এবং মার্চ মাসের মধ্যে ৩১২ ফুট লেখা হয়ে যায়। বাকি অংশটুকু যেটাতে ওকে গানগুলো দিয়েছিলাম তার স্বরলিপিটা লিখতে টাইম লেগে যায়। হ্যাঁ, তো সব মিলিয়ে এপ্রিলের মিডিল অফ এপ্রিল। প্রসঙ্গত অনুপম ঘোষালের লেখা এই চিঠি ইতিমধ্যেই বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছে। কলকাতার দুটি প্রকাশনা সংস্থা এই চিঠিকে বই আকারে প্রকাশ করেছে, কিন্তু চিঠির যে মূল সংস্করণটি রয়েছে তা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। বাড়িতে থেকে এত পরিশ্রম করে কষ্ট করে লেখা চিঠি নষ্ট হওয়া দেখতে পারছেন না অনুপম বাবু। কারণ বাড়িতে থাকার ফলে ইঁদুরের দৌরাত্ম্যে আসল চিঠিটির অনেকাংশ নষ্ট হয়ে গিয়েছে এবং এই মুহূর্তে সংরক্ষণ না হলে তা আরও নষ্ট হয়ে যাবে বলেই মনে করছেন অনুপম বাবু। আর রাজ্য সরকারের কাছে আমার একটাই অনুরোধ, বর্তমান রাজ্য সরকারের কাছে, যে আপনারা তো অনেক কিছুই সংরক্ষণ করেছেন, হ্যাঁ, কিন্তু যদি মানে আমার অনুরোধ, যদি এটা সংরক্ষণ করেন, নাহলে বাকিটা ইঁদুরের পেটে চলে যাবে। হ্যাঁ, পার্টি পলিটিক্স, ভোট, সব কিছুর আড়ালে সব কিছু হারিয়ে যায় আর সময়ের তালে তালে সব কিছু নষ্ট হয়ে যায়। প্রসঙ্গত একটা সময় অনুপম ঘোষাল সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। প্রেমিকা ছেড়ে চলে যাওয়ার দুঃখে তিনি চিঠি লেখা শুরু করেন। সে ২০০০ সালে জানুয়ারি মাসে চিঠি লেখা শুরু করেন, তা শেষ হয় গিয়ে এপ্রিল মাসে। আর ৩২৭ ফুটের চিঠি হয়ে যায় বিশ্ব রেকর্ড। কিন্তু বিশ্ব রেকর্ড করা এই চিঠির আসল সংস্করণটি এখন সংরক্ষণের দাবি জানাচ্ছেন লেখক। আসানসোল থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।